চোরেলাম সহ বিভিন্ন এলাকায় কাল বৈশাখী ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। বহু জায়গায় বিদ্যুৎ পরিবাহী তার ছিন্ন হয়ে যায়। শনিবার সকাল থেকে বিদ্যুৎ নিগমের দায়িত্বে থাকা কর্মীরা বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ চালিয়ে যায়। বিদ্যুৎ কর্মী রামু সাহা জানিয়েছেন, একই সময়ে সকলকে বিদ্যুৎ পরিষেবা দিতে হবে, কিন্তু বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কি করে বিদ্যুৎ পরিষেবা দেওয়া সম্ভব? এই বিষয়টা স্থানীয় জনগণ মানতে নারাজ। বালাছড়ির একজন নাগরিক বারবার ফোন করেছিলেন বিদ্যুৎ কর্মী রামু সাহাকে বিদ্যুৎ পরিষেবা চালু করার জন্য। সে নাগরিক মোবাইলে বিশ্রীভাবে গালাগাল দিচ্ছেন বিদ্যুৎ কর্মী রামু সাহাকে। পরবর্তী সময় রিপন নামের এক যুবক সহ ৩ জন দক্ষিণ চোরেলাম গ্রাম পঞ্চায়েত এলাকায় এসে বিদ্যুৎ কর্মী রামু সাহাকে বেধড়কভাবে মারধর করে। আক্রমণকারীদের এই তাণ্ডবে বিদ্যুৎ কর্মী রামু সাহার মাথা সহ শরীরের বিভিন্ন অঙ্গে বিস্তর আঘাত লাগে। রামু সাহা চোরেলাম কল সেন্টারে হেল্পার হিসেবে গত ৯ বছর ধরে কর্মরত। তাঁর বাড়ি আগরতলায়। আমরা একটা সাইডে দিতেছি, এখন তাই কিছুক্ষণ পরে আবার আমার স্যারটার সব স্যার আমরা একসাথে কাজ করতেছি, তাই ফোনটা আইসি, তাই ফোনটা রিসিভ করছি। করার পরে বুঝতেছে পকেটে দিয়ে আমরা লাইনটা দিদি না, আমি বুঝতেছি আমরা কাজ করতেছি, আমারটা দিমো ওনা তুই চালা কইস বেশি। হ্যাঁ, তো তোর আইলে আমি ফাড়া দিয়ে মারলাম। হ্যাঁ, ফাড়া দিয়ে যদি আমরা যদি লাইনটা এলাম তুই লাইন তারা কিটা করছে, তারা সেটার মেলে আয়া দক্ষিণ চলিলাম এনে আমার পাইয়া যেমন লাগে আমি একদম মানে খুব তারা মনে ফিরে না মনে মানুষ শুরু ফিরে এত খারাপ আমার আমি কি অন্যায় করছি, কি অন্যায় করছি, কারণ ডিপার্টমেন্টে চাকরি করি দিকে এলাকা মানুষ কিভাবে মানুষের দিচ্ছে। চোরেলাম বিশ্রামগঞ্জ মিলিয়ে মোট ৬৯টি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে কালবৈশাখীর ঝড়ে, যার কারণে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে বিদ্যুৎ কর্মীদের। তাঁদের কিছু কর্মী স্বল্পতাও রয়েছে, কিন্তু এরপরেও গত ২ দিন পরে তারা অক্লান্ত পরিশ্রম করে চলছেন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট ম্যানেজার। থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও তিনি জানিয়েছেন। কারণে আমরা পরিষেবা দিতে অনেক জায়গাতে অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করতেছি, কিন্তু আমরা বিদ্যুৎ কর্মী গত ২ দিন ধরে কেউ খাওয়া নাই, কেউ ঘুম নাই, রাত্রে 2টা 3টা এইভাবে কাজ চলছে। কিন্তু দুর্ভাগ্যজনক কোনো ২-১টা কারণে যেখানে খুঁটি ভাঙছে সব জায়গাতে আমরা কাভার দিতাম পারতেছে না, লোক কিছু শর্টের কারণে। দেখা গেছে পাবলিকে দক্ষিণ চোরেলাম ৪ নং কলোনি, তো না ৪ নং কলোনি, ওই থেকে বারবার কল আইছিল, আমরাও ওই জায়গাতে আমরা স্টাফটারে আমরা পাঠাইতেছিলাম ওই জায়গাতেই, কিন্তু তারা জায়গাতে যাওয়ার মতন ভালো ছিল ওইখানে আমি আমার স্টাফে মানে পাঠাইতেছিলাম, কিন্তু তারা স্পটে যাওয়ার মতন সুযোগই দিল না। রাস্তার মধ্যে যেমন মানুষ একজন চোরের বা গরু ছাগলের যেমন পিটছে, যার কারণে আমরা খুবই দুঃখিত। মানে অথরিটির কাছে এটা থাকবো। আর আক্রান্ত রামু সাহাকে বিশ্রামগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে সহকর্মীরা। সেখানে প্রাথমিকভাবে চিকিৎসা চলছে তাঁর। শান্তন টিভি।